বিপিএলে ঢাকার বাড়তি আত্মবিশ্বাস, কারণ তারা দলে ফিরিয়েছে তারকা ক্রিকেটার, সঙ্গে যুক্ত হচ্ছে সমর্থকদের উচ্ছ্বাস। এবার সেই সবকিছু নিয়েই দ্বিতীয় যাত্রা। 12তম বিপিএলে বড় চমক নিয়ে মাঠে নামছে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। ইতিমধ্যেই দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। আগমনী বার্তাতেই ঢাকার পক্ষ থেকে দেখা গেছে তারকা ভিড়ের ইঙ্গিত। প্রতিবারের মতো এবারও শুরুটা ফেসবুক পোস্টে, যেখানে দেখা গেছে 01 জার্সিতে ক্রিকেটার মাঠে নামছে, তবে পরে দেখা গেছে তিনি মালিক সাকিব খান। যাই হোক, সুখবর হলো সবশেষ বিপিএলে অংশ নেওয়া দলগুলোর মধ্যে টিকে আছে মাত্র দুটি দল। তার একটি সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। গেল আসরে প্রথমবারের মতো বিপিএল এর নাম লিখিয়েই মাঠের বাইরে ব্যাপক উন্মাদনা তৈরি করেছিল দলটি। বিশেষ করে গ্যালারিতে সাকিব খানের উপস্থিতি একসঙ্গে টেনে এনেছিল ক্রিকেট এবং সিনেমা প্রেমীদের। যদিও মাঠের পারফরমেন্সে তেমন প্রভাব ফেলতে পারেনি ঢাকা। এবার লক্ষ্য সেই ঘাটতি পূরণ করা। বিপিএল এর মোটামুটি আয়োজন চূড়ান্ত হচ্ছে। দলগুলো শুরু করেছে ক্রিকেটারদের দলে ফেরানোর কাজ। এরই মধ্যে দুটো বড় নাম ঘোষণা করেছে ঢাকা ক্যাপিটালস। তাসকিন আহমেদ এবং সাইফ হাসানকে সরাসরি চুক্তিবদ্ধ করে, মানে একজন ব্যাটার আর একজন বোলার, দুই ইউনিটের দুইজন থ্রেড গান। বাংলাদেশের ক্রিকেটে আপাতত সময়ে যারা ভরসাবান। তাসকিন সবশেষ খেলেছেন দুর্বার রাজশাহীর হয়ে, কয়েকটি ম্যাচের নেতৃত্বও দিয়েছেন তিনি। এবার রাজশাহী না থাকায় দ্রুত তাসকিনকে দলে টেনে নেয় ঢাকা ক্যাপিটালস। অন্যদিকে সরাসরি চুক্তিতে সাইফ হাসানকেও যুক্ত করেছে তারা। তাসকিন ও সাইফকে দলে ফেরানোর পর ঢাকার হাতে এখনো একটি স্লট ফাঁকা আছে। মূল কথা, তাসকিন কিংবা সাইফের মতো ক্রিকেটারদের দলে ভিড়িয়ে আত্মবিশ্বাসী ঢাকা। গত আসরে রংপুরের হয়ে খেলেছিলেন সাইফ, যেখানে তিনি ছিলেন নজরকাড়া সেরা পারফর্মারদের একজন। 13 ম্যাচে 119 স্ট্রাইক রেটে করেছিলেন 306 রান। তবে জাতীয় দলের হয়ে টি-20তে তার সাম্প্রতিক পারফরমেন্সই ঢাকার নজর কেড়েছে। তবে এত সবকিছু পেরিয়ে ক্রিকেটে ঢাকার উন্মাদনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সব ধোঁয়াশা কাটিয়ে নিশ্চিত হয়েছে এবারের বিপিএলেও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছে সুপারস্টার সাকিব খান। তার নেতৃত্বেই আবারও মাঠে নামবে ঢাকা, নতুন পরিকল্পনা, নতুন মিশন আর নতুন চমক নিয়ে।